বলছি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কিভাবে গাড়ি চালাচ্ছেন? আপনি ঠিক? আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার? সরে যান, তা না হলে কিন্তু আমি চিৎকার করে লোক ডাকবো। তার মানে উনি আমাকে চিনতেই পারেননি। একদম চেঁচাবেন না, চুপচাপ গাড়িতে উঠুন, চলুন। আপনি কি আমাকে দিনে দুপুরে ভয় দেখাচ্ছেন? একদম চেঁচাবেন না, চলুন গাড়িতে উঠুন। আপনার গাড়িতে উঠতে যাবো কোন দুঃখে? আপনি সরে যান, তা না হলে কিন্তু আমি লোক ডাকবো, পুলিশ ডাকবো। আপনার আজকে অবস্থা খুব খারাপ, আপনার কপালে অনেক দুঃখ আছে। আপনার সাহস তো কম না, আপনি আবার আমার হাত ধরেছেন। আপনি আমাকে দুর্বল ভেবেছেন, তাই না? দেখুন, আমি আপনার এমন অবস্থা করব, অন্য কারোর হাত ধরার জন্য আপনার এই হাত দুটো আর আস্ত থাকবে না। দেখুন, আপনি যদি আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাকে মেরে আপনার হাত পা সব আমি গুঁড়ো গুঁড়ো করে দেবো। না 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 না, আপনি তো ডেঞ্জারাস মহিলা, মানে সেকেন্ডের মধ্যে একদম রণরঙ্গিনী মূর্তি ধারণ করেন। মিস্টার বসু মল্লিক, আপনি? হ্যাঁ আমি। অতএব আপনি একটু শান্ত হন, এই রাগ একটু কন্ট্রোল করুন। যদিও একটু আগে দেখলাম তো আপনার কত সাহস, যা মুখখানা হয়েছিল, বীরাঙ্গনা নারী বীরত্ব দেখে আমি তো একদম উল্টে যাচ্ছিলাম। এখন খুব ইয়ার্কি হচ্ছে, তাই না? একটু আগে তো এই লাঠি দেখে আপনার মুখ একদম শুকিয়ে গিয়েছিল, আর একটু হলে না এই লাঠি দিয়ে মারবেন না, মারবেন। আচ্ছা, এবার আমাকে বলুন তো, আপনার এই অবস্থা কেন? আপনি এসব কেন সেজেছেন? পরে বলবো, আগে আপনি বলুন তো, আপনি এখানে কি করছেন? তো অসম্ভব দুঃসাহস, এত কিছুর পরেও বড়নাথ বৌমা এই কাজ করে কোন আক্কেলে? সেটাই তো হলো কথা ঠাম্মি। তুমি তো সুধাকে নিজে বেছে ভাইয়ের বউ করে এ বাড়িতে এনেছিলে। এই মেয়ে তো এই বাড়িতে এসেই তোমার নিয়ম, অনুশাসন, ঐতিহ্য সবকিছুকে একেবারে বুড়ো আঙুল দেখাচ্ছে। একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে মেয়েটা। আমার তো শুরু থেকে এর মতিগতি একদম ঠিক লাগেনি। নাহলে আজকে কোথায় গেল, কি করছে, এখন অব্দি কাউকে জানানোর প্রয়োজন বোধ করলো না? কি ঔদ্ধত্য মেয়েটার! হ্যালো, হোয়াট? কি বলছিস নাকি তুই? তুই তুই সুধার সঙ্গে আছিস? ঠিক আছে ঠিক আছে, তুই আর কিছু বলতে হবে না, আমি সবটা বুঝে নিয়েছি। তুই একদম টেনশন করবি না, আমি এদিকে আছি, আমি এদিকটা সামলাচ্ছি। তুই থাক, তুই সুধার সঙ্গে থাক। জোসনা মা, তোমরা কিন্তু শুধু শুধু আগে থেকে রাগারাগি করছো। আমার কি মনে হচ্ছে বলো তো, সুধা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? হারিয়ে গেছে মা, আমার ক্লিয়ারলি মনে হচ্ছে সুধা হারিয়ে গেছে। কারণ দেখো, সুধা তো আমাদের এই এলাকায়, হাওড়া এলাকা তো চেনে না, এখানকার রাস্তাঘাট ও তো কিচ্ছু চেনে না। জোসনা, আমার কিন্তু মনে হয় তোরই ওর জন্য অপেক্ষা করা উচিত ছিল। কিন্তু ছোটকা, আমি কতক্ষণ ওর জন্য? ছোটকা ঠিকই বলেছে দিদি, সুধা সত্যি হারিয়ে গেছিলেন। সুধা কিন্তু মন্দিরের বাইরেই ছিলেন, উদ্ভ্রান্তের মতো গাড়ি খুঁজছিলেন উনি। ভাগ্যিস আমি পৌঁছে গেছিলাম, নাহলে উনি যা প্যানিক করছিলেন তাতে তো ওনার কিছু হয়ে যেত। সেটার দায় কে নিত তখন? নিজের কাজের দায় নিজেকেই নিতে হয় ভাই। আরো ডাহা মিথ্যে কথা বলছে। আমি তো বলছি সুধা মন্দিরের ধারের কাছে ছিল না। কিন্তু দিদি, মন্দির প্রদক্ষিণ করার পর আমি মন্দিরের ভেতরেও গিয়েছিলাম, তোমাকে আমি কোথাও দেখতে পাই না। আমি বাইরেও তোমাকে অনেক খুঁজেছি। ও বাবা, আমি তো মন্দিরের পেছনে সুতীর্থর সাথে একবার দেখা করতে গিয়েছিলাম, তখনই কি তাহলে সুধা আমার খোঁজ করেছিল? দেখতে পাওনি মানে? একজন জলজান্ত মানুষ দাঁড়িয়েছিল আর তুমি বলছো দেখতে পাওনি? ছি 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 জোসনা, তুই এখনো এভাবে সুধার উপর দোষারোপ করে যাচ্ছিস। ভুলটা তো তোর ছিল, তুই তো মন্দিরে একাই মেয়েটাকে ফেলে রেখে চলে এসেছিস। তো উচিত ছিল ওকে খুঁজে আনা। এত খোঁজাখুঁজির দরকারটাই বা পড়লো কেন? বাড়ি থেকে তো গিয়েছিলে একসাথে, ওখানে গিয়ে আলাদা আলাদা হয়েছিলে কেন? ঠাম্মি, দিদি হয়তো। সর্বনাশ,
সুধা আগের দিনের কথা ভুলে না দেয়। আমার দোষ। হ্যাঁ ঠাম্মি, আমি মানছি আমারই দোষ হয়েছে। আমার ওকে একা ফেলে বাড়ি চলে আসাটা উচিত হয়নি, আমার দোষ। ছোটকা, মিস্টার বসু মল্লিক, আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের জন্যই আমার কথা রাখার চেষ্টা করতে পেরেছি। সুধা, সব সময় মনে রাখবে যে কোনো সৎকর্মে এই ছোটকাকে সবসময় পাশে পাবে এবং এই মুহূর্ত থেকে তেজকেও পাবে। কি রে, চুপ করে আছিস কেন? বল। আমি সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি সুধা। আর একটা মাত্র ধাপ, তাহলেই বুঝে যাব কে বারবার ষড়যন্ত্রটা করছে। ছোটকা, হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে তো, প্ল্যানিংটা তো করতে হবে। হ্যাঁ, সে তো বটে, প্ল্যান তো করতেই হবে। কিসের প্ল্যানিং? আরে শোনো, কালকে হলো ঠাম্মির জন্মদিন, Yes. তাই আমরা প্ল্যান করছি যে কিছু সারপ্রাইজ দেব। Surprise? কিন্তু কি দেব সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, আমি যদি একটা আইডিয়া দিই। আইডিয়া বলো। হ্যাঁ বলো, বলো। বলছি। হ্যাঁ, সাবাস, এই না হলে আইডিয়া। তোমার আইডিয়াতে কালকে সেলিব্রেশনটা জমে যাবে। আচ্ছা, এই যে তোরা সেলিব্রেশনের প্ল্যান করছিস, খুব ভালো কথা, কিন্তু কাল সকালে যে দাদা ভাইকে ভুবনেশ্বর যেতে হবে তাকে একেবারে ভুলে গেলি তোরা। এ বাবা, তার মানে দাদা ভাই তুই ঠাম্মির জন্মদিনে থাকবি না? বলছি, কালকে না গেলে হয় না? এইভাবে বললে কেউ কি যেতে পারে? এবার তো দাদা ভাই টিকিট ক্যান্সেল করেই ছাড়বে। কি রে দাদা ভাই, করবি তো ক্যান্সেল? বিজিত ওয়েটারের যে ঠিকানা পাঠিয়েছে সেটাও তো ভুবনেশ্বরে। তাহলে কি এটা তোমারই কোনো ইঙ্গিত গজানো? টিকিট ক্যান্সেল করা যাবে না, কারণ ভুবনেশ্বরে আমাকে যেতেই হবে। কিন্তু ঠাম্মির জন্মদিনে আনন্দও করব। এই তো, এই আস্তে 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 রে, আস্তে। মা ওদিকে জানতে পারলে তো পুরো পুরো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? আমরা কি প্ল্যানিংটা করি? চ চ চ চ চ। আরে চ তেজ, চ। সুধা, যতক্ষণ এই প্ল্যানিংটা চলছে তোমার হাতে একটা কড়া আমি চা খেতে চাই, ব্যাস, আর কিছু না। আনছি। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই চ। তুমি তো আজ মন্দিরে ছিলে না, সেটা আমি খুব ভালো করে জানি সুধা। মন্দিরে তো আজ তুমিও ছিলে না, তাই না দিদি? তুমি কি আমার উপর নজর রাখছো নাকি? না, কিন্তু একথা ভেবে তোমার মুখ ভয়ে দুশ্চিন্তা এরকম ফ্যাকাশে হয়ে যাচ্ছে কেন? শোনো সুধা, এবার তুমি তোমার নিজের চরকায় তেল দাও, আর ঠাম্মিকে যে কথাটা দিয়েছো সেটা কিভাবে রাখবে সেই ব্যাপারে ভাবো। নইলে আমার পেছনে গোয়েন্দাগিরি করার তো দূরের কথা, এই বাড়িতেই তোমার আর কোনো জায়গা হবে না। আমি আমার কথা রাখবো দিদি, তারপর এই বাড়িতে জায়গা হোক কিংবা না হোক, কাতলা আর ফোনটিকে তোমাদের সবার সামনে আমি দাঁড় করাবো, আর সেটাই ঠাম্মির জন্মদিনের সেরা উপহার দেবে এই সুধা। কথা দিলাম। আচ্ছা, শুনছি, তাড়াতাড়ি হাত চালাও, ঠাম্মি ওঠার আগে আমাদের কাজ শেষ করতেই হবে। আমরা তো কিছুই করতে পারি না। হ্যাঁ সুধা, আমাদের তো অত গুণ নেই মা, আমরা কি করব? তোমরা যা পারো তাই করবে। কি হচ্ছে এসব? আমি তো চোখের কোণে শ্রাবণ